সেদিনের ভয়াবহ দিনে কেউ কাউকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি। রব্বে কারীম বলতেছেন সবাই সবার কাছ থেকে শুধু পলায়নই করবে না, পরিচয় শুধুমাত্র গোপন করবে না। সেদিন সকলেই শুধুমাত্র ইয়া নাফসি, শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে। কেউ কাউকে পরিচয় দিবে না, শুধুমাত্র নাফসি নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কিন্তু সেদিন একজন মানুষ এক্সেপশনাল, ব্যতিক্রম। সে শুধুমাত্র ইয়া নাফসি বলবে না। সে সেদিন শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা করবে না, কোনো চিন্তাই করবে না। সেদিন সে পেরেশান হালতে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, উম্মতি ইয়া রব্বি উম্মতি, উম্মতি ইয়া রব্বি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তিনি ইয়া নাফসি বলবেন না, সেদিন তিনি কি বলবেন? উম্মতি ইয়া উম্মতি। আল্লাহকে ডেকে বলবেন, হায় আমার উম্মতের কি অবস্থা, আল্লাহ আমার উম্মতের কি হবে। সেদিন তিনি শুধুমাত্র উম্মতি আর উম্মতি বলতে থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, যেই দিন পৃথিবীর সব আপনজন, আমার আপন ভাই, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান সকলে আমার কাছ থেকে পলায়ন করলো, কেউ আমাকে পরিচয় দিল না, সকলে আমার পরিচয় আমার কাছ থেকে গোপন করলো, প্রমাণ হয়ে গেল তারা কেউ আমার আপন না, তারা কেউ আমার আপন না, কেউ আমার আপন না। কি বলেন, ঠিক কিনা? কেউ আমার আপন। আপনকে যিনি জীবনের সব কিছু ভুলে গিয়ে, নিজের কথা ভুলে গিয়ে, নিজের চিন্তা ভুলে গিয়ে, নিজের ব্যাপারে চিন্তা না করে শুধুমাত্র আপনার আমার চিন্তা করলেন, তিনি হলেন, জুড়ে বলেন তিনি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেদিন নিজের ব্যাপারে চিন্তা করবেন না, তিনি চিন্তা করবেন গরিব উম্মত, আপনার আমার উম্মতের ব্যাপারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه ونور عرشه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وعن أنس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم والله لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যিনি পৃথিবীর সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গা তার ঘর তার পছন্দের ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে আওয়াজ তুলে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে কালামে পাকের এক মশহুর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা বড় নিয়ামত দিয়েছেন যে সে কথাই বলেছেন মোহতারাম হাজিরিন আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকেই আমাদের প্রতি অত্যন্ত দয়া এবং সদয়ের আচরণ করেছেন
মায়ের গর্ভ থেকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠানোর সব স্টেপে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ার আচরণ করেছেন। কি বলেন, কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? আরো বড় দয়া করেছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় এক নিয়ামত দিয়েছেন। আপনারা কি জানেন সে নিয়ামত কি? সে নিয়ামত হলো আপনার আমার নবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বড় এক নিয়ামত দিয়েছে। কত বড় নিয়ামত! আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের জন্য আমি এমন একটা নবী নির্বাচন করেছি, এমন এক নবীকে তোমাদের কাছে প্রেরণ করেছি, এমন এক নবী তোমাদের কাছে এসেছে যে নবী তোমাদের দুনিয়ার সমস্ত মানুষের চাইতে, সকল আত্মীয় স্বজনের চাইতে, হাত্তাকে বাপের চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে তোমাদের বেশি আপন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো আরো বলেছেন, শুধু বাপ, শুধু মা, শুধু বাবা, শুধু সন্তান, শুধু আপনজন নয়, হাত্তাকে তোমাদের নফসের চাইতে, নিজের চাইতেও তোমাদের ব্যাপারে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি আপন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু বেশি হয়ে যায় না? যে নিজের চাইতেও অন্য কেউ আপন হয় কিভাবে আপন? হ্যাঁ, এটাই বাস্তব। আল্লাহ তাআলা বলেছেন, প্রমাণ আছে। আমার প্রাণের ভাইরা, দুনিয়াতে যে আপনাকে আমাকে মানুষ মহাব্বত করে, এটার কিছু দিক আছে। কিছু আছে সুসময়ের ভালোবাসা, কিছু আছে দুঃসময়েরও ভালোবাসা, কিছু আছে সুখের ভালোবাসা, কিছু আছে দুঃখের সময়েরও ভালোবাসা। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুসময়ে বন্ধুর অভাব হয় না। আপনার অনেক টাকা আছে, ইনকাম খুব ভালো, ক্ষমতার দণ্ড আপনার হাতে আছে, ক্ষমতার লাগাম আপনার হাতে আছে, অনেক দাপট, অনেক ক্ষমতা আছে, তখন আপনার বন্ধুর অভাব হবে না। কি বলেন, অভাব হবে? অভাব হবে না। রাস্তা দিয়ে বন্ধুর জ্বালায়, বন্ধুর গিজগিজে হাঁটতে পারবেন না। ডানে বন্ধু, বামে বন্ধু, সামনে বন্ধু, পিছনে বন্ধু, শুধু বন্ধু আর বন্ধু, বন্ধু আর বন্ধু। কি বলেন, সঠিক না বেঠিক? সুসময়ের বন্ধু তারা। কিন্তু যখনই কোনো বিপদ আসে, অনেক সময় দেখা যায় এই সুসময়ের বন্ধুগুলা দুঃসময়ে আর আপনার পাশে তাদেরকে পাওয়া যায় না। আছে না নাই? পাশে পাওয়া যায়। তাহলে প্রকৃত বন্ধু তো তারাই যাদেরকে দুঃসময়ের কাছে পাওয়া যায়। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি চমৎকার করে ওনার ভাষায় উনি বলেছেন, দুস্তে আবা শতকে গিরত দস্তে দোস্ত, দুস্তে আবা শতকে গিরত দস্তে দোস্ত, দর পেরিশা হালে ওয়া দর মন্দেগি। প্রকৃত বন্ধু তো সেই যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে, তোমার হাত ধরবে, সেই প্রকৃত বন্ধু। কি বলেন, কোনো সন্দেহ আছে? দুনিয়াতে আপনার আপনজন, আপনার কাছের বন্ধু যারাই আপনাকে ভালোবাসে, তাদের সমস্ত ভালোবাসা একটা লিমিট আছে, সুসময়ের ভালোবাসা। একজন বাবা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। জীবনের ঝুঁকি নিয়ে মাঝে মাঝে এমনও সিচুয়েশন তৈরি হয়, জীবনের ঝুঁকি নিয়ে বাবা সন্তানকে ভালোবাসে, কিন্তু সন্তানেরও ভালোবাসার, বাবারও ভালোবাসার একটা লিমিট আছে না নাই? লিমিট আছে। লিমিট ক্রস হয়ে গেলে বাবা আর সন্তানকে ভালোবাসা দেখাইতে পারে না। আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখি বিভিন্ন জায়গায় বন্যা হয়, বন্যার সময় ঘর বাড়ি সব বাসায় নিয়ে যায়, ছোট ছোট বাচ্চাদেরকেও বাসায় নিয়ে যায়, গরু বাছুর ছাগল এদেরকেও বাসায় নিয়ে যায়। কি বলেন, আপনারা দেখছেন না এমন ভিডিও? অনেক সময় দেখি যে বাবার সামনে সন্তান, বাবা তার সন্তানকে শক্ত হাতে চেপে ধরে আছে, ছাড়ে না। কিন্তু যখনই কোনো ঢেউয়ের ধাক্কা, জোরে কোনো ধাক্কা আসে, তখন সন্তান আর বাবাকে ধরে রাখতে পারে না। সন্তান তার বাবার হাত থেকে ছিটকে চলে যায়, ঢেউয়ের বাড়ি খেয়ে সে দূরে চলে যায়। বাবার সাধ্য থাকে না সন্তানকে বাঁচানো। কি বলেন, বাবার দিলে কি ভালোবাসা কম না অনেক বেশি? অনেক বেশি। কিন্তু অনেক বেশি থাকা সত্ত্বেও সন্তানের প্রতি সর্বোচ্চ ভালোবাসা দেখানোর সুযোগ বাবার থাকে না।
আসলে প্রকৃত বন্ধু তো হলো ওইটাই, সে প্রকৃত বন্ধু যে বিপদে পাশে দাঁড়ায়, সে প্রকৃত বন্ধু। যত বড় বিপদ হোক না কেন, যদি পাশে পাওয়া যায় তাই সে প্রকৃত বন্ধু। ছোটকালের এক ঘটনা মনে পড়ে গেল। বাপ চাচাদের জমানে শুনেছি দুই বন্ধু একবারে গভীর সম্পর্ক, একজন আরেকজনের একবারে জানে দিগার, জানের দুস্ত। একজন আরেকজন ছাড়া কোথাও যায় না, ঘুরতে যায় বন্ধুকে সাথে নিয়ে যায়, একসাথে কোনো জিনিস ভালো জিনিস খাইবে বন্ধুকে সাথে নিয়ে খায়, ভালো পার্টিতে যাবে বন্ধুকে সাথে নিয়ে যায়, গল্প খুশ আলাপ একসাথে, সবাই একসাথে সবসময় একসাথে থাকে। তো একদিন গল্প করতে করতে বনের ভিতরে গল্প করতেছে, তো গল্প করে এক বন্ধু এই পাশে আরেক বন্ধু এই পাশে বসে গল্প করতেছে। এ পাশের যে বন্ধু আছে সে কথার ফাঁকে ফাঁকে এক পর্যায়ে দেখতেছে দূর থেকে বাঘ আসতেছে। জোরে বলেন কি আসতেছে? বাঘ আসতেছে। এ পাশের বন্ধু তো বাঘকে দেখছে, দেখেই সে অপর বন্ধুকে কোনো কিছু না জানিয়ে ইশারা না দিয়েই সে সেখান থেকে দৌড়ে নিরাপদ দূরত্বে চলে গেছে, গাছে উঠে গেছে, নিজের জান বাঁচাইছে। তো ও পাশের বন্ধু তার কোনো কিছু বুঝতে পারে নাই, বুঝতে না পেরে সেখানে বসে আছে। বাঘ তার কাছে কাছাকাছি চলে আসার পরে তার মাথায় একটা বুদ্ধি আসছে। আপনারা সকলেই জানেন বনের বাঘ মৃত প্রাণী খায় না। কি বলেন? মৃত প্রাণী খায়? মৃত প্রাণী খায় না, সে জীবন্ত প্রাণীকে গার মটকে রক্ত চুষে তারপরে খায়। মৃত প্রাণীকে সে খায় না, মৃত মানুষও সে খায় না। সে চিন্তা করলো বাঘের সামনে যদি আমি নিজেকে মৃত প্রমাণ করতে পারি, মরে যেতে পারি, প্রমাণ করতে পারি যে আমি মরা, তাহলে বাঘ আমার কাছেও আসবে না, আমাকে খাবেও না। তাই সে সোজা হয়ে শুয়ে, নাক বন্ধ করে, শ্বাস বন্ধ করে, চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে, মরার ভান করছে। বাঘ তার কাছাকাছি চলে এসে তো সে দেখতে পাচ্ছে যে বাঘ, খেয়াল করতেছে সে তো মারা গেছে, সে তো মরা। আর আমার তো অভ্যাস মরা মানুষ খাওয়া না, বরং জীবিত মানুষকে গার মটকে রক্ত চুষে তারপরে খাবো। তাই সে শিওর হওয়ার জন্য, কনফার্ম হওয়ার জন্য, নিশ্চিত হওয়ার জন্য তার নাক দিয়ে, তার তো আর উন্নত ব্রেন নাই যে সে বিপি ব্লাড প্রেশার চেক করবে সে আসলে সে বেঁচে আছে কিনা, হার্ট চেক করবে হার্ট লড়ে কিনা, এসব তো তার বুদ্ধি নাই। সে তার যতটুকু আকল আছে, যতটুকু বুদ্ধি আছে, এর দিয়ে সে চিন্তা করতেছে একটু চেক করে দেখি। তো তার নাকটা, তার মুখটা একবার কানের কাছে লাগায়, একবার নাকের কাছে লাগায়, আরেকবার মুখের কাছে লাগায়, আরেকবার বুকে লাগায়, আরেকবার পায়ের কাছে গিয়ে ঘ্রাণ নেয়। তো বিভিন্নভাবে ঘ্রাণ নিয়ে সে নিশ্চিত হয়েছে সে জীবিত না, সে মারা গেছে। সর্বশেষ পরীক্ষা করে চলে যাওয়ার সময় কানের কাছাকাছি আরেকটা বার মুখ নিয়ে আরেকটা বার পরীক্ষা করলো আসলে কি সে বেঁচে আছে কিনা। কানের কাছে মুখ নিয়ে সে নিশ্চিত হয়ে গেল না, সে আর বেঁচে নেই, সে হয়তো মারা গেছে। নিশ্চিত হয়ে সে সেখান থেকে চলে গেছে। কি বলেন? গাছে যে বন্ধু আছে সবকিছু দেখতেছে কিনা? সব দেখতেছে। যে বাঘ চলে গেল, গাছ থেকে বন্ধু নেমে এসে বলতেছে, বন্ধু আজকে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছি, কারণ আমরা সকলেই জানি বনের বাঘ কোনো মানুষকে নিরাপদে ছেড়ে চলে যায় না, সে তাকে খেয়ে ফেলে। কিন্তু বাঘের সাথে তোমার এমন কি গভীর সম্পর্ক, আমার চাইতেও বেশি। সে তোমার বুকের সাথে বুক লাগায় আলিঙ্গন করে, মুখের সাথে মুখ লাগায় চুমু দেয়, আবার চলে যাওয়ার সময় কানে কানে কি যেন বলে গেছে। বন্ধু সবকিছু বুঝলাম, কিন্তু যাওয়ার সময় কানে কানে তোমাকে কি বলে গেছে এই বিষয়টা জানার আমার খুব আগ্রহ, তুমি একটু বলো। তো এখন বন্ধু তো তার বন্ধুকে আর সরাসরি কিছু বলতে পারতেছে না, কারণ বললেই মন কষ্ট পাবে যে তুমি আমাকে এখানে একা রেখে চলে গেলা, তোমার সাথে আজকে থেকে বন্ধুত্ব কাটা, কোনো সম্পর্ক নাই, চলবো না, এই যে তো কথা তো আর বলতে পারে না। তাই সে ইঙ্গিতে খুঁচা দিয়ে কৌশল অবলম্বন করে বলতেছে, বন্ধু বাঘ আমার সব ভালোবাসা প্রকাশ করে যাওয়ার সময় আমার কানে কানে বলে গেছে, দেখ তোরে একটা কথা বলে রাখি, বিপদে কিন্তু বন্ধুর পরিচয়। কি বলেন? কোথায় বন্ধুর পরিচয়? বিপদে বন্ধুর পরিচয়। এই যে মহা একটা বিপদে তুমি আমাকে ফেলে একা রেখে চলে গেলা, গাছের মধ্যে নিরাপদ দূরত্ব, তুমি নিরাপদ দূরত্বে চলে গেলা, বাঘ আমাকে এটাই বলেছে যে বিপদে বন্ধুর পরিচয়। তার মানে তুমি পুরা বিপদে আমাকে একা রেখে চলে গেলা, তুমি আমার প্রকৃত বন্ধু হতে পারলা। আমার প্রাণের ভাইয়েরা, ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো
আপনার আমার সকলের সামনে একটা মহা বিপদ আসতেছে। রব্বে কারীম যে বিপদের কথা বলতেছেন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ সেই বিপদের সম্মুখীন হবে। নবী বলেন, ওলি বলেন, কুতুব বলেন, গাউস বলেন, আল্লাহ তাআলার বিশেষ বান্দা বলেন, সব মানুষ সেই বিপদের সম্মুখীন হবে। পৃথিবীর আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সকল মানুষ সেই বিপদের সম্মুখীন হবে, কেউই রেহাই পাবে না। সেই বিপদের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। রব্বে কারীম বলতেছেন, পৃথিবীর আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত সমস্ত মানুষ সেই বিপদের মধ্যে পড়বে। বিপদটা কি? হাসরের কঠিন ময়দানে ভয়াবহতার সেই দিনে তার একজন ভাই তার ভাই থেকে পলায়ন করবে। দুনিয়াতে যতই বিপদ আসুক না কেন, ভাই তার ছোট ভাইকে একা রেখে কোনোদিন বিপদে ফেলে দিয়ে সে চলে যায় না। সেই দিনের ভয়াবহতা, বিপদের ভয়াবহতা এত বেশি হবে, রব্বে কারীম বলেন, ভাই তার ভাইকে একা রেখে পলায়ন করে চলে যাবে, মা তার সন্তান থেকে পলায়ন করে চলে যাবে। দুনিয়াতে মা যতই বিপদ হোক না কেন, নিজের না খেয়ে সন্তানের মুখে খাওয়ান জুটায়, নিজের না খেয়ে সন্তানের মুখে খাবার জোগায়, নিজে কষ্ট করে সন্তানকে আরামের মধ্যে রাখে, নিজে হাজার কষ্ট সহ্য করে। কিন্তু বলে, আমার বুকের মানিককে, আমার কলিজার টুকরা সন্তান, আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধন, আমার আমানতকে আমি কষ্টের মধ্যে রাখতে পারি না। মা নিজে কষ্ট স্বীকার করলেও সন্তানকে কিন্তু কষ্টের মধ্যে দেয় না। কি বলেন, দেয় নাকি? পৃথিবীতে বাবা যতই বিপদে পড়ুক না কেন, যত অসচ্ছল হোক না কেন, কঠিন মুহূর্তে বাবা তার সন্তানকে কোনোদিন একা রেখে চলে যায় না। কি বলেন, যায় নাকি? কথা বলেন, যায়। বাবা যতই বিপদে পড়ুক না কেন, জীবনের ঝুঁকি নিয়ে, সর্বোচ্চ ঝুঁকি নিয়ে সন্তানের পাশে দাঁড়ায়। কিন্তু সেই দিনের ভয়াবহতা এত বেশি হবে, এত বেশি হবে, এত বেশি হবে, লিমিট ক্রস করে ফেলবে। সন্তান কোনোদিন বাবার সামনে গিয়ে দাঁড়াইতে পারবে না, বাপ তার সন্তানকে পরিচয় দিবে না, মা তার সন্তানকে পরিচয় দিবে না। যদি কাকতালীয় ভাবে মায়ের সাথে বাবার সাথে সাক্ষাৎ হয়েও যায়, যদি মাকে ডেকে বলে, সন্তান যদি ডেকে বলে, মা রে, আমি তোমার সেই সন্তান যে সন্তান খাবার না খাইলে তুমি খাবার খাইতে না, মা রে, আমি তোমার সেই সন্তান যে সন্তান রাতের বেলা বাড়িতে থাকলে তোমার ঘুম আসতো না, বাড়িতে না থাকলে বাইরে থাকলে তোমার ঘুম আসতো না। মা, বাবা, আমি তোমার সেই সন্তান যে সন্তানের 5টা টাকার আবদার পূরণ করার জন্য তুমি 1 মাইল রাস্তা হেঁটে এসে 5টা টাকা সেভ করে সন্তানের আবদার পূরণ করেছো। আজকে আল্লাহ তাআলার দরবারে ধরা পড়ে গেছি, একটা মাত্র নেক হলে আমি জান্নাতে চলে যেতে পারি। বাবা সেই দিন সন্তানের মুখে উত্তর দিয়ে দিবে, মাও সন্তানের মুখে উত্তর দিয়ে দিবে, না না, তোরে চিনি না। এবং ওবার উত্তর দিয়ে দিবে, বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই। এমন ভয়াবহ সেই পরিচিতি। যে স্ত্রীর জন্য একজন স্বামী কতই না কষ্ট করে, জীবনকে বাজি রেখে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য কতই না কষ্ট স্বীকার একজন স্বামী করে, রাত জেগে পরিশ্রম করে, ওভার টাইম ডিউটির পরে আবার ওভার টাইম করে সন্তান আর স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য চেষ্টা করে। সেদিন স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে গেলে স্ত্রীও পরিচয় দেবে না, স্বামীও স্ত্রীকে পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীকে পরিচয় দেবে না, বলবে, না না, চিনি না, চিনি না, দূর হও। সেদিনের ভয়াবহতা এত বেশি হবে। সূর্য আধা হাত উপরে চলে আসবে, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপ এত বেশি হবে, সূর্যের তাপে প্রত্যেকটা মানুষ ঘামতে ঘামতে আমল নামা অনুযায়ী কারো পা পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো কপাল পর্যন্ত, আবার কেউ তার গায়ের ঘামের সাগরে হাবুডুবু খাইতে থাকবে। এত বেশি পরিমাণ তেজ আর তাপ নিয়ে সূর্য আলো ছাড়বে। সেদিনের ভয়াবহ দিনে কেউ কাউকে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। রব্বে কারীম বলতেছেন, সবাই সবার কাছ থেকে শুধু পলায়নই করবে না, পরিচয় শুধুমাত্র গোপন করবে না,
সেদিন সকলেই শুধুমাত্র ইয়া নাফসি শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে পেরেশান থাকবে। কেউ কাউকে পরিচয় দিবে না, শুধুমাত্র নাফসি নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। কিন্তু সেদিন একজন মানুষ এক্সেপশনাল, ব্যতিক্রম। সে শুধুমাত্র ইয়া নাফসি বলবে না। সে সেদিন শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা করবে না, কোনো চিন্তাই করবে না। সেদিন সে পেরেশান হালতে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে বলতে থাকবে, উম্মতি ইয়া রব্বি উম্মতি, উম্মতি ইয়া রব্বি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন তিনি ইয়া নাফসি বলবেন না, সেদিন তিনি কি বলবেন? উম্মতি ইয়া উম্মতি। আল্লাহকে ডেকে বলবেন, হায় আমার উম্মতের কি অবস্থা, আল্লাহ আমার উম্মতের কি হবে। সেদিন তিনি শুধুমাত্র উম্মতি আর উম্মতি বলতে থাকবেন। আমার প্রাণের ভাইয়েরা, যেই দিন পৃথিবীর সব আপনজন, আমার আপন ভাই, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান সকলে আমার কাছ থেকে পলায়ন করলো, কেউ আমাকে পরিচয় দিল না, সকলে আমার পরিচয় আমার কাছ থেকে গোপন করলো, প্রমাণ হয়ে গেল তারা কেউ আমার আপন না, তারা কেউ আমার আপন না, কেউ আমার আপন না। কি বলেন, ঠিক কিনা? কেউ আমার আপন। আপনকে যিনি জীবনের সব কিছু ভুলে গিয়ে, নিজের কথা ভুলে গিয়ে, নিজের চিন্তা ভুলে গিয়ে, নিজের ব্যাপারে চিন্তা না করে শুধুমাত্র আপনার আমার চিন্তা করলেন, তিনি হলেন, জুড়ে বলেন তিনি কে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার আমার নবী মুহাম্মদ আরবি সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেদিন নিজের ব্যাপারে চিন্তা করবেন না, তিনি চিন্তা করবেন গরিব উম্মত, আপনার আমার উম্মতের ব্যাপারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল পৃথিবীর সমস্ত আপনজনের ভালোবাসা সব বৃথা, সব স্বার্থের, কেউ আমাকে পরিচয় দিবে না। কিন্তু একজনের ভালোবাসা শুধুই নিঃস্বার্থ ভালোবাসা, কোনো বিনিময় ছাড়া ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা, যিনি আমার আপনার চিন্তা করতে করতে হাসরের ময়দানে হায়রান হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ হয়ে গেল কোনো আপনজন আপন না, তিনিই আপন, যিনি হাসরের কঠিন ময়দানে আপনার আমার জন্য ব্যস্ত থাকবে, পেরেশান থাকবে। আমার প্রাণের ভাইয়েরা, শুধু পেরেশান আর ব্যস্ত থাকবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের কঠিন ময়দানে আউয়ালিন থেকে আখিরিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ একত্রিত হবে, সেই দিনের ভিড়ে ওগো পয়গম্বর, আপনাকে কোথায় পাবো, কোথায় আপনাকে তালাশ করব, কোথায় আপনাকে পাবো? সরকারে দো আলম নবী বলেন, উম্মত, ও সাহাবীরা শোনো, উম্মতদেরকে জানাই দিচ্ছেন, উম্মতেরা শোনো, হাসরের কঠিন ময়দানে ভয়াবহতার সেই দিনে অসংখ্য অগণিত মানুষ যেদিন উপস্থিত হবে, তোমরা আমাকে তিনটা জায়গায় তালাশ করবে। জুড়ে বলেন কয় জায়গায়? তিন জায়গায় তালাশ করবে। সরকারে দো আলম নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা, হাসরের কঠিনের ভয়াবহতার সেই দিনে তোমরা আমাকে তিন জায়গায় তালাশ করবে। আমি ব্যস্ত হয়ে তিন জায়গায় তোমাদেরকে পাওয়ার জন্য ছুটাছুটি করতে থাকবো। তিন জায়গার এক জায়গা হলো, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে সুসংবাদ দিলেন, ও নবী, দুনিয়ার মানুষ আপনাকে লেজ কাটা বলে আপনার কোনো নিয়ামত নেই। ও পয়গম্বর, আমি আল্লাহ তাআলা ঘোষণা দিলাম আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানব। আমি আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিলাম, যারা আপনাকে লেজ কাটা বলে তাদের নাম নেওয়ার পৃথিবীতে কেউ বাকি থাকবে না, কিন্তু আপনার নাম পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকল মানুষ একসাথে উচ্চারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। তারা বলে, আপনার লেজ কাটা সন্তান নাই, নির্বংশ, তার নাম নেওয়ার কেউ নাই। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলেন, ওগো পয়গম্বর, না, তাদের কথা মিথ্যা। কে বলেছে আপনার নাম নেওয়ার কেউ নাই? আজানে আপনার নাম যুক্ত করে দিলাম। কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত একটা মুসলমান দুনিয়াতে বেঁচে থাকবে, কিয়ামতের
আগ পর্যন্ত সে মুসলমান সকলে মিলে আপনার নাম উচ্চারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আজীব মহিমা সে রবে, শুধু একবার উচ্চারণ করে না, বারবার উচ্চারণ করে। বাংলাদেশেও একসাথে সকলে উচ্চারণ করে না। এই যে অবস্থান করতেছে রায়পুরাতে, রায়পুরার সাথে চট্টগ্রামের টাইমের বেশ কম আছে না নাই? অবশ্যই আছে। 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক হয়। জোহরের নামাজ যদি এখানে এক টাইমে হয়, চট্টগ্রামে এই টাইমে হবে না, হয়তো 5 মিনিট আগে বা পরে হবে। ঢাকার বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এক টাইমে আল্লাহর রাসূলের নাম উচ্চারণ করা হয় না, নামাজের আজান দেওয়া হয় না, বরং বিভিন্ন সময় দেওয়া হয়। কি বলেন ঠিক না? বাংলাদেশের টাইমের সাথে ভারতের টাইমের বেমিল আছে না নাই? বেশ কম আছে না নাই? তার মানে বাংলাদেশের আজান শেষ, ভারতের আজান শুরু, ভারতের আজান শেষ, নেপালের আজান শুরু, নেপালের আজান শেষ, ভুটানের আজান শুরু, ভুটানের আজান শেষ, পাকিস্তানের আজান শুরু। এইভাবে চলতে 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 গোটা পৃথিবীতে একই টাইমে সর্ব অবস্থায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে কি বলে না? এই মুহূর্তে এখানে মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছে। ঠিক একটু পরে পাকিস্তান, ভারতের বিভিন্ন রাষ্ট্রে আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উচ্চারণ করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? আবার রাত দিনের ব্যবধান আমেরিকাতে আজান আছে না নাই? জুড়ে বলেন আমেরিকাতে আজান আছে না নাই? রাত দিনের ব্যবধান। আবার আমেরিকাতেও আল্লাহ তাআলার নবীর নাম উচ্চারণ করাইতেছে মুয়াজ্জিনের মাইকে। আল্লাহু আকবার, কি মহিমা সে রবের। নবী বলে, আল্লাহ তাআলা বলেন, ওগো পয়গম্বর, তারা আপনাকে বলে নির্বংশ, আপনার নাম নেওয়ার কেউ থাকবে না। না না নবী গো, বরং আপনার নাম পৃথিবীতে সবচেয়ে বেশি উচ্চারিত হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই যে আমরা হাদিস পড়াই মাদ্রাসাতে, সকাল 9টা থেকে দুপুর 1টার পরে আবার 3টা, মাগরিবের পর ফজরের পরে দাওরা হাদিসের ক্লাস হয় কি হয় না? চলতে থাকে। শুধু এক জায়গায় না, সারা বাংলাদেশে যতগুলো দাওরা হাদিস প্রতিষ্ঠান আছে, যতগুলো মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসাতে রসুলের হাদিসের দার্স দেওয়া হয়। রসুলের হাদিসের যখন হাদিস পড়া হয়, পরে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।